হ্যালো ফ্রেন্ডস, মিশেশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা কি বলো তো, আমরা না মানে লোকরে না খুব জ্ঞান দিতে পারি। আমরা মানুষ জাতিরা লোককে খুব জ্ঞান দিতে পারি। যখন নিজের বেলায় জিনিসটা হয় তখন আমরা সেই জিনিসটাকে ফিল করি। অন্য কারো হলে না তাকে জ্ঞান দিই, এটা করো না, ওটা করো, সেটা করো, এটা করা উচিত ছিল। কিন্তু নিজের যখন হয় তখন বুঝি যে আমি যে ওটা করলাম কেন করলাম, বা ও যে এটা করেছিল কেন করেছিল। তো আমার কথা তো আগামাথা বুঝতে পারছো না যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি। তো চলো, আমি যে বিষয় নিয়ে কথা বলছি তোমাদেরকে বুঝিয়ে আগে তোমরা বোঝো আমি কি বিষয় নিয়ে কথা বলছি, তাহলেই বুঝতে পারবে। তো এই ভিডিওটা ইদানিং খুব ভাইরাল, যে গৌতম সাহা আর বারিশাকের সঙ্গে বুবলি ম্যাডাম কোনো একটা মিটিং করছে। তো এটা আমরা খুব ভালো করে জানি গৌতম সাহা অপু বিশ্বাসের খুব কাছের একজন মানুষ। এই গৌতম সাহা বারিশাক একজন খুব কাছের মানুষ অপু বিশ্বাসের। তো এই গৌতম সাহাকে অপু বিশ্বাসের সঙ্গে ভালো সম্পর্ক বলে বুবলির কিছু ভক্তরা এই গৌতম সাহাকে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে অনেক অনেক ধরনের বাজে বাজে কথা বলে। যেহেতু অপু বিশ্বাস গৌতম সাহার ভাই বোনের একটা সম্পর্ক, সেটা আমরা দেখেছি, প্রমাণও পেয়েছি। তারপরেও বুবলির ভক্তরা কিন্তু তাদের সম্পর্কটা একটা নোংরা সম্পর্কে নিয়ে গেছে, মানে নোংরা নিয়ে কথা বলে। তো সে গৌতম সাহা হয়তো বুবলিশকে নিয়ে বা বাড়ির সব কোনো কাজ করতে চাইছে, যে কোনো কাজ হতে পারে, কোনো সিনেমার অনেক ব্যাপার থাকে, মিটিং হতে পারে। তো এই ভিডিওটা ইদানিং ভাইরাল হয়েছে। তো কিছু বুবলি ভক্তরা বলছে যে বুবলি এখন অপু বিশ্বাসের কাছের মানুষদেরকে কেড়ে নিচ্ছে। বুবলি এখন অপু বিশ্বাসের কাছের প্রিয় লোকগুলোকে কেড়ে নিচ্ছে। আর কিছু মানুষ বলছে, কিছু বলতে বলবো না, দুই একজন বলছে যারা একসময় অপু বিশ্বাসকে চাটতো, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতো, এখন যখন অপু বিশ্বাস লাথি মেরেছে তখন এখন বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তারা বলছে যে এটা অপু বিশ্বাসের ষড়যন্ত্র, যেহেতু বুবলি এখন বাংলাদেশের 1 নম্বর নায়িকা, অনেক কাজ করছে, তাই বুবলির কেরিয়ারটাকে ধ্বংস করার জন্য এটা করেছে। মানে গৌতম বারিশাক গিয়ে বুবলির সঙ্গে একটা প্ল্যান করছে যাতে বুবলিকে কেরিয়ারটা নষ্ট করতে পারে। তো তোমরা ভালো করেই জানো যে আগে অপু বিশ্বাসকে চাটতো, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতো, এখন অপু বিশ্বাস যে লাথি মেরেছে এখন অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায়। তো সেটা কে বা কারা, সেটা তোমরা খুব ভালো করেই জানো। সে সমস্ত নোংরা মহিলাদের কথা আমি নাম মুখে আনতে চাই না। আর যারা বুবলি ভক্তরা যারা বলেছে, বুবলি ভক্ত যারা বলছে, তো যাই হোক, আমি যেটা বলছি, তো বুবলির অনেক কিছু ভক্তরা বলেছে যে অপু বিশ্বাসের কাছ থেকে বুবলি দিন দিন তার সব কাছের মানুষদেরকে কেড়ে নিচ্ছে, আস্তে আস্তে সব কাছের মানুষদেরকে কেড়ে নিচ্ছে, এটাই বুবলির ভক্তরা বলতে চাইছে। তো আর দুদিন আগে অপু বিশ্বাসের একটা পোস্ট করেছিল অপু বিশ্বাস, দুদিন নয়, বুবলি ম্যাডামের জন্মদিনের মানে 20 তারিখ গেছে, তার 2 থেকে 3 দিন পর অপু বিশ্বাস একটা পোস্ট করেছিল লেট টয়লেট ডে 20 নভেম্বর, এরকম একটা পোস্ট করেছিল। তা নিয়ে অনেক অপু বিশ্বাসের ভক্তরাও অপু বিশ্বাসকে বলেছে যে এটা ওনার ঠিক হয়নি করা, এমন অনেক কিছু বলেছে।
অনেক অপু ভক্ত বলেছে যে যেহেতু আমাদের প্রিয় নায়িকা, সে কোনো ভুল করলে আমরা সেটাকে অবশ্যই মানে তাকে সংশোধন করতে বলবো, এটা সে ঠিক করেনি, সে টয়লেট দিয়ে এরকম একজনের জন্মদিনে উইশ করা উচিত হয়নি। তো প্রথমত কথা বলি যে অপু বিশ্বাস কিন্তু 20শে নভেম্বর উইশ করেনি, উইশ করেছে তার 2 থেকে 3 দিন পরে করেছে। যেহেতু 20শে নভেম্বর শাকিব খানের একটা টয়লেট ডেট হিসাবে একটা ভাইরাল হয়েছে, সের ভিত্তিতে কিন্তু অপু বিশ্বাস পোস্ট করেছে। তো তার 2-3 দিন পরে করেছে, তো সেটা নিয়ে ও বুবলি ভক্তরা তো বিশাল কিছু বলছে, তাই না, বিশাল কিছু বলছে। তো অপু ভক্তরা বলছে, অপু ভক্তদের জন্য একটা কথা বলি যে যার যায় না সেই বোঝে তার কি গেছে। তো অপু বিশ্বাসের গেছে, তো সংসার গেছে, স্বামী গেছে, তার গেছে, তো তাই সেই বোঝে। এই অপু বিশ্বাসকে কিন্তু এই বুবলি অনেক একটা সময় যখন সে তার বাচ্চাকে নিয়ে এসেছিল টিভিতে, তখন কিন্তু এই বুবলি বলেছিল এটা প্রফেশনাল না এটা ইমোশনাল, এই বুবলি বলেছিল। তখন কিন্তু অপু বিশ্বাসের জন্য পুরো বাংলাদেশ কেঁদেছিল। এখন হয়তো এই পরকীয়া রানীর মহিলাটাকে বাংলাদেশের একটা শ্রেণী একে সাপোর্ট করছে, কিন্তু তখন কিন্তু ওই শ্রেণীর লোকগুলোই অপু বিশ্বাসকে সাপোর্ট করেছিল, অপু বিশ্বাসের জন্য কিন্তু চোখের জল ফেলেছিল। আর এখন এই বাংলাদেশের এক শ্রেণীর দল এই মহিলাটাকে সাপোর্ট করছে, এর পরকীয়াটাকে সাপোর্ট করছে, তাই না? তো সেই ভিত্তিতে একটা কথা বলি, কারো কিছু নিয়ে কেড়ে নিয়ে কেউ কোনো দিন কিছু করতে পারে না। আর আজকে অপু ভক্তরা অপুকে মানে বলছে তাকে, হ্যাঁ সে একটা কিছু পোস্ট করেছে, বলছে এটা উচিত হয়নি, এরকম কিছু একটা বলছে, কিন্তু সে যে কেন করেছে, সে যদি অপু বিশ্বাসকে বুবলিকে মিন করে পোস্টটা করে থাকে, তো আমি বলবো ভালো করেছে। কারণ কি বলুন তো, তার যে জীবনের যে জিনিসটা সে কেড়ে নিয়েছে, সেই জিনিসটা তো সে লাইফে কোনোদিন ফেরত আসবে না, জিনিসটা কেড়ে নিয়েছে। কারণ দেখুন, আমরা সবসময় জানি যে ছেলেরা একটু মানে অন্য টাইপের, বা যেমন কথাই আছে ছেলেরা একটু এই টাইপের, আর মেয়েদেরকে একটু সতর্ক হয়ে চলতে হয়, তাই না, আমরা মেয়েরা জানি। তারপরে একটা মেয়ে হয়ে আমরা একটা অন্য মেয়ের সংসার কি করে ভাঙি, একটা ছেলেরা নয় বুঝলাম অনেক কিছু করতে, একটা মেয়ে হয়ে পারে না, বলে না মেয়েদের 10 বছরে যা বুদ্ধি আসে ছেলেদের 20 বছরও সেই বুদ্ধিটা আসে না। তো একটা মেয়ে হয়ে কি করে পারে, আর একটা মেয়ে সংসার ভাঙতে কি করে পারে, আর জেনে বুঝে সংসার করতে কি করে পারে। আর যদি অপবিশ্বাস নাই বুবলি ম্যাডাম নাই জানতো শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ের কথা, তাহলে বুবলি ম্যাডাম না আজকে অপু বিশ্বাসকে এইভাবে কপি করতে পারতো না। অপু বিশ্বাসের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা জিনিস কপি করে, আপনারা হয়তো দেখেন না, বা দেখে হয়তো না দেখার ভান করেন। আমি কিছু কিছু জিনিস দেখি, যে জিনিসগুলো দেখার পরে আমি বুঝি যে এই পরকীয়া রানীকেও কিছু শ্রেণীর লোকেরা সাপোর্ট করে। যেমন দেখুন, এই যে ড্রেসটা অপু বিশ্বাসের অনেক দিন আগে পড়েছিল, তখন অপু বিশ্বাস অনেকটা স্লিম ছিল। দেখুন ড্রেসটা দেখছেন তো, এই দেখুন অনেক দিন আগে পড়েছে। আর দেখুন এইটা হচ্ছে বুবলি ম্যাডামের কিছুদিন রিসেন্টলির পিক, এটা হচ্ছে বুবলি ম্যাডামের রিসেন্টলির পিক, মানে রিসেন্টলি এই পিকটা ভাইরাল হয়েছে। এরকম অনেক পিক আছে, যেটা এই যে অপবিশ্বাসের, এই যে বুবলি ম্যাডামের অপবিশ্বাসের এই পিকটা ভাইরাল আছে, তাই তো। এই ড্রেসটার অনেকটাই মিল আছে, কালারটা একটু আলাদা, কিন্তু ড্রেসের প্যাটার্ন, কাপড় সব কিছুর মিল আছে, এর মধ্যে মিল সব কিছু আছে। তো যে জিনিসটা অপবিশ্বাস করেছে সেই জিনিসটা বুবলি এখন করছে, তার মানে বুবলি প্রথম থেকেই অপবিশ্বাসকে কপি করে এসছে, বুবলি সব কিছু প্ল্যান করে ভিত্তি করে এগুলো করেছে, তাই না। তো তার যে জিনিসটা গেছে, তার জন্য যদি অপবিশ্বাস তার জন্মদিনেও যদি এরকম একটা পোস্ট করে থাকে, যদি আমি মনে করি বুবলিকে করেছে, আমি তো মনে করি বেস্ট করেছে, বেস্ট করেছে। ওই মেয়ে ছেলেটা তার জীবনে যে ক্ষতি করেছে, যে ক্ষতির দাম কোনোদিন কেউ দিতে পারবে না। আমরা ভক্তরা তার হয়ে একটু একবারে চোখের জল ফেলতে পারবো, একটু শোক পালন করতে পারবো, কিন্তু
ওই ক্ষতির দাম কোনদিন আমরা দিতে পারবো না। আর এই যে এখন গৌতম বারিশকের সঙ্গে ভাইরাল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, গৌতমের সঙ্গে অপু বিশ্বাসের একটা ভালো সম্পর্ক আমরাও জানি। আর অপু বিশ্বাস কোনোদিনও বুবলির ক্ষতি বা এই সমস্ত চায়নি। সে তাকে পছন্দ করে না, কারণ সে তার বড় ক্ষতি করেছে, তাই তার জন্য তো তার ক্ষতি তো সে করবে না। এবার বারিশক যদি বুবলিকে নিয়ে কাজ করে, বা শুধু অপু বিশ্বাসকে নিয়ে তো কাজ করতে পারে না, বা একটা ব্র্যান্ড প্রমোটার অনেককে নিয়ে তাকে কাজ করতে হয়। তো বারিশক গৌতম যদি এগুলো করে থাকে, তো তার জন্য হয়তো অনেকে ভাবছে কি, হয়তো অপু বিশ্বাসের কাছ থেকে অপু বিশ্বাস এমনই একটা মানুষ, অপু বিশ্বাসকে কাছে যারা যাবে তারা কোনোদিন তাকে ছেড়ে চলে যাবে না, ঠিক আছে, ছেড়ে চলে যাবে না। এটাই ফিল্ম ইন্ডাস্ট্রির এই মিশা সওদাগর, ওমর সানি এরা নয় যে যার থালিতে খাবে তার থালি ছিদ্র করে বেরিয়ে যাবে, তাই না? কারণ ওমর সানি, তারপরে ডিপ জল যার সিনেমা থেকে অপু বিশ্বাস এসেছিল, তারা এখন অপু বিশ্বাসের নামে বদনাম, যে অপু বিশ্বাসকে শাকিব খান চান্স দিয়েছে। যাই হোক, এগুলো অনেক গল্প আছে। এই করেছে কারণ এরা তো শাকিব খানের সঙ্গে পেরে উঠছে না, তাই এরা অপু বিশ্বাসের পেছনে লেগেছে। আর এই অপু বিশ্বাস এখন এই যে এক শ্রেণীর মানুষ আছে যারা পরকীয়াকে সাপোর্ট করে, পরকীয়া জিনিসটাকে নিয়ে তারা করতে ভালোবাসে, তারা পরকীয়া জিনিসটা করতে ভালোবাসে, তো তারা এই জিনিসটাকে সাপোর্টও করে গেল, প্লাস হচ্ছে এই জিনিসটাকে তারা এতটাই ভালো নজরে নিয়েছে যে তারা আর কি বলবো, তারা কি বুবলির এটাকে পুরো টোটালি সাপোর্ট করেছে। তো আজকে অপুর যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা সেই এক শ্রেণীর লোকেদের চোখে পড়েনি, সেই ক্ষতিটা এক শ্রেণীর লোকেরা দেখেনি। একসময় তো তারা তার জন্য কেঁদেছিল, তাদের চোখে সেই কান্নাটা এখন আর তারা মনে পড়ে না, যে আজকে এই যে আজকে যে জায়গাটা বুবলি ছিল, যে জায়গাটা ছিল, এই জায়গাটা একদিন অপু ছিল, সেই দিন বুবলি হেসেছিল, কারণ বুবলির হাসার ছিল না, কিন্তু বুবলি হেসেছিল। তো আজকে আজকে অপুর ইয়েতে কিন্তু বুবলির ইয়েতে কিন্তু অপু হাসছে না, অপু কিছু করছে না। হ্যাঁ, সে যেটা কর্ম করেছে সে তার ফলটা অবশ্যই পাবে। তো এই গৌতম বারিশক এরা ভাবছেন বুবলিকে নিয়ে চলবে। শুনুন, বুবলি এখন অবধি যদি কোনো প্রডিউসার ডিরেক্টররা কাজ করে, সেটা হচ্ছে একমাত্র বুবলির শাকিব খানের সঙ্গে যেহেতু একটা লিঙ্ক আপ রয়েছে, তার জন্য তাকে নিয়ে কাজ করছে। কেন বলুন তো? কারণ বুবলির একটা কন্ট্রোভার্সি চলে যাবে, যেহেতু সে শাকিব খানের স্ত্রী, এক্স ছিল না ছিল যাই ছিল, তার সন্তানের মা, তো তার জন্য একটা কন্ট্রোভার্সি চলবে। আর নায়িকাদের যদি কন্ট্রোভার্সি না থাকে, তো সে সমস্ত নায়িকাদের নিয়ে কেউ কাজ করে না, বুঝেছেন? আজকে পরিমণির কথা ভাবলো, আচ্ছা পরিমণির কথা ভাবি, পরিমণি যখন চুটিয়ে কাজ করেছে, তখন পরিমণির কত ব্যাড কন্ট্রোভার্সি ছিল, আপনারা বলুন, কত ব্যাড কন্ট্রোভার্সি। পরিমণির কত কি শুনেছে, এই করেছে, ওই করেছে, সেই করেছে। দেখুন, যেমন ও ব্যাড কন্ট্রোভার্সি ছিল, তেমন কিন্তু পরিমণি চুটিয়ে কাজ করতো। কিন্তু এখন সেই পরিমণি যখন ভালো মা হয়ে গেল, একজন ভালো নায়িকা হয়ে গেল, সেই পরিমণির কিন্তু এখন নাকি সে কাজ পায় না, যে বলবো না, সে এখন কাজ করছে না, যেহেতু তার এখন কোনো কন্ট্রোভার্সি নেই, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। ব্যাড কন্ট্রোভার্সি না থাকলে সে সমস্ত নায়িকাকে নিয়ে কোনো প্রডিউসার কাজ করে না। আর এখন হচ্ছে অপু বিশ্বাসেরও তাই, অপু বিশ্বাসেরও অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু অপু বিশ্বাসের কোনো নোংরা কন্ট্রোভার্সি নেই। আর বুবলিকে এক শ্রেণীর লোকেরা যারা পছন্দ করে, তারা তো পরকীয়াটাকেই সাপোর্ট করে, কিন্তু পরকীয়াটাকে সাপোর্ট করলে কি হবে? পরকীয়াটাকে সাপোর্ট করলে কি হবে? কিন্তু আলটিমেটলি লোকে যারা বুবলিকে সাপোর্টও করে না, তারাও কিন্তু দেখবেন বুবলির পেছনে গিয়ে একটা হলো বাজে কথা বলে। হয়তো ভিউ কামানোর জন্য, ভিউর জন্য অনেকে অনেক কিছু বলে, কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু তারাও কিন্তু বলে, হ্যাঁ এটা সে ভুল করেছে। সেই জায়গায় তো আপনি থাকি না, তো আমরা এই সমস্ত বলতে পারবো না। আর এই যে গৌতম বারিশাক বলছেন না, এটা কেউ কাউকে নিতে পারে না। এই যে এখানে গেছে না, আর আমাদের অপু বিশ্বাস না এত বোকা মেয়ে নয়, এটা মাথায় রাখবে। এত বোকা আর এত সস্তা মেয়ে কিন্তু অপু বিশ্বাস নয়।
এটুকু মাথায় রাখবেন। আর এই যে গৌতম শাহ, বারিশাহ, তারা তো কোনো কাজের ক্ষেত্রে গেছে, কোনো কাজের ক্ষেত্রে কোনো মিটিং ফিটিং কিছু করছে বা কিছু, সে নায়িকারা কাজের জন্য অনেক কিছু করতেই পারে। তো এটা নিয়ে এমন কিছু ইয়ে করার নেই। আর যে কয়েকজন দুই একজন লোক বলছেন যেগুলো অপু বিশ্বাসের প্ল্যান করে এগুলো করেছে, তাদের বলি, তোরা হচ্ছিস 12 ভাতারি মাল, তোরা আগে অপুকে চেটেছিস। অপু যেই লাথি মেরেছে চলে গেছিস বুবলির কাছে। এবার বুবলি যখন তোদের মুখে মুতে দেবে তখন চলে যাবি কার কাছে? পরিমণির কাছে। তো তোরা হচ্ছে 12 ভাতারি মাল, তোদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। অনেক দুঃখ কষ্টের মধ্যে আজকে ভিডিও বানালাম। আজকে এই দিনে কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছি, বাড়িতে আছি, বিয়েবাড়ি যেতে পারিনি, কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে, আমাদের অসুস্থ পড়ে গেছে। বাড়িতে আছি, বাড়িতে এই দেখো, হ্যাঁ মেহেন্দি ফেহেন্দি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কিচ্ছু হলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।